টেস্টের রিপোর্টটা। দেখো এখানে লেখাই আছে, গোল মার্কও দিয়েছে। ফ্ল্যাশব্যাক। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। এখন বাজে বেলা 10টা, আর আমি উঠেছি তখন কটা বাজে, 7:30 মতো। উঠে শিবি ঘুমাচ্ছিল উপরে, চারি সাইডে বালিশ দিয়ে আমার সব কাজ হয়ে গেছে। নিজে জামা কাপড় কাচা, ঠাকুরের বাসন মাজা, তারপরে ফুল তোলা, স্নান করা, সব হয়ে গেছে। সকালে একটু চাও খেয়েছিলাম। এখন পুজো দিতে যাব, ড্রেসটা চেঞ্জ করে, আর পুজো দিয়ে এসে একটু চাউমিন বানিয়ে খাবো। তাই ভাবছি এবার দেখি পুজো দিয়ে এসে এনার্জি লাগে নাকি। এই যে মহারানী উঠে হচ্ছে গিয়ে ওর ঠাকুমার কাছে একটু দিয়েছিলাম, দিয়ে চান করছিলাম, এত চিল্লাচ্ছে, তাড়াতাড়ি উপরে নিয়ে আসলাম। উনি খাবে এখন, যে খাচ্ছে, খেয়ে দিয়ে তারপরে সারাদিনটা শেয়ার করবো তোমাদের সাথে। একটা ইম্পর্টেন্ট কথাও শেয়ার করবো। চোখে টোনার ঢুকে গেল, সবে লাগিয়েছি তো চলে যাচ্ছে। যাই হোক, একটু পরে তোমাদের সাথে একটা কথা শেয়ার করবো। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। ভূতো তাড়াতাড়ি খাও মা। দেখেছো বন্ধুরা, ওর চোখ দুটো না পুরো একদম ওর বাবার মতো হয়েছে, পুরো ডুপ্লিকেট। চোখের আইল্যাশগুলো, চোখ দুটো সব, মানে ওর সব কিছু ওর বাবার মতো হয়েছে, কিছুই মার মতো পায়নি। কপালটা ওর বাবার মতো, ওর বাবারও কপাল উঁচু, ওরও কপাল উঁচু, এরকম। তাড়াতাড়ি খাও মাম্মা, তাড়াতাড়ি। আজকে বুধবার না, আজকে তো গণেশের বার, পুজো দেবো না বনো? গণপতি বাপ্পা মোরেয়া, মঙ্গলমূর্তি মোরেয়া, গণপতি বাপ্পা মোনেয়া, মঙ্গলমূর্তি মোনেয়া। শিগগিরি হয়েছেটা কি, কদিন ধরে আমার শরীরটা খুব খারাপ লাগছে। তো গতকালকে ইউএসসি করে এসেছি আমি, আজকে রিপোর্টটা দেবে, জানি না হবে। আমার নিজেরই মানে আমার নিজের শরীর আমি খুব ভালো মতোই চিনি। আমার মনে হয় যে আমার কোনো একটা সমস্যা মানে পেটের দিকে হয়েছে ইদানিং। বিগত কয়েকদিন ধরে না আমার এই মাজার যে শিরদাঁড়া, ওর দুপাশটায় ভীষণ যন্ত্রণা করে। তো আমি ভেবেছি হয়তো এই সিজারে যে অ্যানেস্থেশিয়াটা দেয় ওইটার জন্য হয়তো যন্ত্রণা করে। তো যাই হোক, ওর বাবা আমাকে ধরে বেঁধে কালকে ইউএসজিটা করিয়েছে। আজকে আমি যাবোই, 12টার সময় যেতে বলেছে। তো পুজোটা দেবো, দিয়ে একটুখানি চাউ নয় যে কোনো কিছু রুটি টুটি বানিয়ে খাবো, খেয়ে দিয়ে তারপরে হচ্ছে গিয়ে বাজারে যাবো, একবারে রিপোর্টটাও নিয়ে আসবো। আর এদিকে একটু মাছ টাছও নিয়ে আসবো, কারণ গতকাল মঙ্গলবার ছিল, একাদশী ছিল। আর তোমার আজকে একটু মাছ টাছ না খেলে কালকে আবার বৃহস্পতিবার নিরামিষ, আমাদের তো ম্যাক্সিমাম দিন নিরামিষই হয়, তো মাছ আনতে হবে। তো চলো দেখতে থাকো, দেখি রিপোর্টটা নিয়ে আসি, কি রিপোর্টে ধরা পড়ে, আদৌ কিছু হয়েছে নাকি শুধু শুধু টাকাটা নষ্ট করলাম, দেখে নি। আমাদের তো ডেইলি ফল প্রসাদ দিয়ে ভোগ দেওয়া হয়। আর ওই যে বাটিতে দুধকলা, তোমরা তো জানোই এর আগে যারা আমার ব্লগ দেখেছো, যে আমাদের বাড়িতে মা মনসা থান আছে, ডেইলি দুধকলা দিতে হয় মা মনসাকে। আর এই যে ফল দিয়ে আমরা সকালে পুজো দিই ফল দিয়ে, আর সন্ধ্যা যে ভোগটা দেয় সেটা নকুনদানা দিয়ে দিই। আগে আমার শাশুড়ি ফল দিয়েই দিত সন্ধ্যাবেলাতেও, কিন্তু এখন আমরা নকুনদানা দিয়ে দিই। এরও একটা কারণ আছে, অন্য একদিন বলবো। তো এই যে শুধুমাত্র নারায়ণের যেটা মানে ভোগেটা, সেটাতেই তুলসী পাতা দিই, আর নারায়ণের চরণে আর বুকে। চাউমিনটা রেডি হয়ে গেল, একটু শশা কুচিয়ে নিয়ে এসেছি, আর ভুতুও খাবে আমার সাথে। ওই একটা চাউমিন জাস্ট ওর হাতে দিয়ে দেবো, শশাটা দিয়ে দেবো, খাবে বাবা। ওই চাউমিন খাবে, ওই যে একটা শশা দিয়েছে অলরেডি খাচ্ছে চিবিয়ে চিবিয়ে। সোনা মা তাকাও, চাউমিন খাবে মা? ইয়ে চাউমিন, চাউমিন চাউমিন কে খাবে? ভুতু। শ্রীবির জন্য ডিম সিদ্ধটা নিয়ে এসেছি, একটু পরে খিচুড়িটা খাওয়াবো। আর অন্যান্য দিন না ওকে ফ্লোরে নয় খাটে বসিয়ে খাওয়াই, আজকে এই বক্সের উপরে বসিয়েছি, কারণ রাস্তা দিয়ে অনেক লোকজন যায়, গাড়ি ঘোড়া, কুকুর বিড়াল টিড়াল যেগুলো দেখবে আর ও খাবে। আর তোমার এই যে খাওয়াচ্ছি, আর এই যে নাড়ু পাঠিয়েছে দেখেছো কৌটোর মধ্যে করে, মা তিলের নাড়ু আর নারকেলের নাড়ু। ওই কৌটো ধরে উনি খেলছে, কৌটো টৌটো বাজার একটা আওয়াজ হয়, বাচ্চারা খুব পছন্দ করে। তো এই যে খাওয়াচ্ছি। আর গলার ওই যে ওইটা কিনেছিলাম যাতে গায়েটায় না পড়ে, কিন্তু কেনা মানে আমার ফালতু সেই গায়েই পড়ে, আমার টাকাটাই নষ্ট। যাই হোক, এই দেখো আমাদের রাস্তায় এখন জল শুকিয়ে গেছে, একদমই জল নেই। তো আমি একদিন পরে ভিডিওটা শ্যুট করছি, মানে গতকাল তোমাদের দেখাতাম রিপোর্টটা এনে, কিন্তু আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম। একটা গাইনোকোলজিস্টের কাছে গেছিলাম বনগাঁতে, জগৎ বিশ্বাসের কাছে। তো উনি হচ্ছে গিয়ে ওনার সাথে একটু কনসাল্ট করে আসলাম। আর রিপোর্টে তো অনেক কিছু খারাপ এসছে, মানে আমি ভাবতেই পারছি না যে আমার এই অল্প বয়সে এতগুলো রোগ ধরা পড়েছে একসাথে, মাত্র 25 বছর বয়সে, ভাবনার বাইরে।
কি কি হয়েছে তোমাদের বলি আমি। ফার্স্টে তো গল ব্লাডারে স্টোন হয়েছে, সেটা সাইজটা অনেকটা বড়, 13.3 mm। আর মানে এই না আমার এই দুই পাশটা অনেকদিন ধরে এরকম অবাস হয়ে যায়, যন্ত্রণা করে, আমি বুঝতেই পারতাম না যে এর জন্য যন্ত্রণাটা করতো। আমি ভাবতাম হয়তো সি সেকশন হয়েছে তো সের জন্য হয়তো কোনো অসুবিধা হবে। যাই হোক, সেকেন্ডলি লিভারে ফ্যাট জমেছে আর লিভারের সাইজও বড় হয়ে গেছে। যেখানে নর্মাল সাইজ দেখলাম গুগল সার্চ করে যে 136 mm মানুষের, সেখানে আমার হয়ে গেছে 151 mm। ভিডিও শেষে আমি তোমাদের রিপোর্টের ছবিটা দিয়ে দেবো, তোমরা দেখো। আর থার্ডলি হচ্ছে স্প্লিন যেটা বলে, এবার স্প্লিনকে বাংলাতে কি বলে সেটা আমি জানতাম না, গুগল করে দেখলাম যেটারে বলে প্লিহা, ওটাও সাইজে বড় হয়ে গেছে। আর তোমার বাল্কি ওভারি যেটা বলে ওটা হয়েছে। তো মোটামুটি সবকটা রোগ নর্মালি আছে, একমাত্র ওই গলব্লাডার স্টোন যেটা ওটাই একটু সমস্যা, কারণ গলব্লাডার স্টোন আমি যতদূর জানি ওষুধ খেলে সারে না, ওটা তোমার সার্জারি করতেই হবে। আমি এদিকে ভিডিও করছি আর একজন দেখো কি করছে, এই যে ডেরি মিল্ক খাচ্ছে, অল্প একটু দিয়েছিলাম সারা এতে ছড়িয়ে নিয়েছে। আর আমি না ওকে নিজে হাতে খাওয়ানো শেখাই, ও একা একা নিজে নিজে খায়, বিস্কুট দিলে মুড়ি দিলে ও একা একা এরকম করে খায়। আমার অ্যাকচুয়ালি সার্জারি করতে কোনো অসুবিধা নেই, কিন্তু কি বলো তো, কদিন আগে তো আমার সি সেকশন হয়েছে, এখন 1 বছর হয়নি। তো এখন যদি আবার আমার সেম তো গলব্লাডার স্টোনের অপারেশন মানে তোমার সেম অ্যানেস্থেসিয়া দেবে, সেম পুরো ওটা শুধু পেট কাটে আর এটাতে জাস্ট ছিদ্র করে, তবুও অনেকটাই শরীরে ধকল যায়। আর আমার একটাই চিন্তা হচ্ছে যে আমার মেয়ে মানে থাকে সবার কাছেই থাকে, কিন্তু আমাকে ছাড়া ওর হয় না, ওই 2-3 ঘন্টা অন্তর হলেও আমার খোঁজ করে, কিন্তু তখন থাকলে তো অপারেশন করলে হয়তো 2-1 দিন আমার থাকতে হবে হসপিটালে, তখন ওকে কে রাখবে, আমি সেই চিন্তায় মানে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো আমি গতকাল গেছিলাম একটা গাইনোকোলজিস্টের কাছে, গাইনো কিছু যেহেতু বললাম বাল্কি ওভারি ওটা হয়েছে, গেছিলাম বনগাঁতে একটা গাইনোকোলজিস্টের কাছে। তো ডাক্তার দেখিয়ে এসছি, আর এইদিকে বাদ বাকি যা যা ইন্টারনাল সমস্যা যেগুলো বললাম লিভারে ফ্যাট ট্যাট ওগুলোর জন্য ভাবছি যে হোমিওপ্যাথি দেখাবো। তো এই ঠাকুরনগরে একটা ডাক্তার আছে যেটা নীলু ডাক্তার, যাকে অনেকে তোমরা হয়তো চেনো, ওই ডাক্তার তো ভীষণই ভালো, কিন্তু ওনার যে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না ফোন করে করে, লাস্টে গিয়ে এখন ভাবছি যে কলকাতায় যে হোমিওপ্যাথি হসপিটাল আছে ওখানেও খুব ভালো ওষুধ দেয়। এর আগে আমার ওভারিতে সিজড হয়েছিল, তখন আমি জাস্ট 2 থেকে 3 মাস ওষুধ খেয়েছি, তাই আমার পুরো ঠিক হয়ে গেছে। তো এখন ভাবছি আমি ওখানেই যাব ডাক্তার দেখাতে। তো তোমাদের কি মতামত তোমরা জানিও কোনটা করলে ভালো হবে, আদৌ কি গলব্লাডার স্টোন হলে অপারেশন মানে ওষুধ খেলে ঠিক হয়? তোমরা যে যা যা জানো দয়া করে আমাকে বলো, সাজেস্ট করো, কারণ বললাম না আমার অপারেশন হবে, আমার তাতে কোনো অসুবিধা নেই। কারণ এই শুধুমাত্র একটাই সমস্যা যে এই যে আমার ভূতু সোনা, ওই ভূতু সোনা থাকবেই না, ওকে বাড়ির লোক রাখতে পারবে না, তখন একটা ভীষণ বড় সমস্যা ফেস করবে। আর সেই চিন্তাতেই যদি ওষুধের দ্বারা ঠিক হয়ে যায় খুবই ভালো, অপারেশন যদি না করতে হয়। তো এই একটা কদিন ধরে আপসেটের মধ্যে রয়েছি যে একসাথে এই সবে 25 বছর বয়সের মধ্যে এতগুলি রোগ ধরা পড়ে গেল, এখনো তো দিন পড়ে আছে, জানি না কি হবে। কিন্তু একটা কথা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই, এটা হচ্ছে শ্রীবি যখন মানে প্রেগনেন্সি অবস্থাতে, তো আমি প্রচুর ইউএসজি করেছি, কোনো রোগ আমার ধরা মানে হয়েছিলই না, কিচ্ছু হয়নি, নর্মাল ছিল সব। জাস্ট শ্রীবির এখন 1 বছর বয়স হয়নি, এর মধ্যে আমার এত কিছু ধরা পড়ে গেল, মানে এত কিছু রোগ একসাথে হলো, সেটাই ভাবছি কি অবস্থা। আমার সব থেকে বড় প্রবলেম কি জানো তো বন্ধুরা, যে আমার প্রচন্ড পরিমাণে ওয়েট গেন হচ্ছে। যেখানে আমার মেয়ে যখন আমার পেটে ছিল সেখানে আমি ওয়েট ছিলাম 56 কেজি, আর এখন আমি গতকাল ডক্টরের কাছে গিয়ে ওয়েট মাপালাম, আমি ছিলাম হয়ে গেছি 70 কেজি। তো মানে আমার 14 কেজি ওয়েট বেড়ে গেছে জাস্ট মানে কয়েক মাস, 8-9 মাসের মধ্যে। আর আমার তো ঘুমই নেই, রাতে আমার ঘুমই আসে না, ওইদিকে সকালে ঘুম থেকে উঠতে পারি না, খিদে পায় না, অনেক রকম প্রবলেম, এদিকে ব্যথা করে। তো চলো আজকের ভিডিওটা একটু অন্যরকম হলো, কোনো ব্লগ হলো না, জাস্ট তোমাদের জানানোর জন্য ভিডিওটা করলাম। তো আপাতত আজকের ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হবে অন্য একটা ভিডিওতে, বাই।
দেখো এই যে টেস্টের রিপোর্টটা, দেখো এখানে লেখাই আছে, গোল মার্ক দিয়েছে। এই যে 1 ক্যালকুলাস 13.3 mm, গল ব্লাডার লিউমেন। আর এই যে উপরে লেখাই আছে, দেখো লিভার ইজ মিল্ড ইনলার্জ ইন সাইজ। এই যে আই ফ্যাটি, এই দেখো এই যে ইমপ্রেশনটা দেখো, ইমপ্রেশনটা দেখলে বুঝবে। এই যে এই মা, না 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 না,